চাঁদপুর জেলায় এমভি আল বাকেরা মালবাহী নৌযানে ডাকাতির ঘটনায় ৭ জন শ্রমিক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের আয়োজনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অবিলম্বে খুনিদের গ্রেফতার সহ বিভিন্ন দাবি দেওয়া পেশ করেন নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মাহমুদ হোসেন। ওই চাঁদপুরের অঞ্চলে আমাদের জাহাজের ৭ জন শ্রমিককে হত্যা করা হয়েছে। এই হত্যার জন্য সর্বপ্রথম ওই চাঁদপুর অঞ্চল এলাকাতে কন্ট্রোল করে ওই পুলিশের এসপিকে এই মামলার আসামি করতে হবে। ওই এলাকার যে কোস্টগার্ড প্রধান তাকে এই মামলার আসামি করতে হবে। ওইখানে যে কটা ফাঁড়ি আছে ফাঁড়ির ওসিকে এই মামলার আসামি করতে হবে এবং 7 দিনের মধ্যে যদি এই আসামিদের ধৃত করা না হয় নদীর পানি লড়বে না, জাহাজের পাখে ঘুরবে না। বিলম্বের জন্য বাংলাদেশের সকল জাহাজ শ্রমিক সংগঠন মিলে এই নদী বন্ধ করে দিয়ে এই বিচার না হওয়া পর্যন্ত নদীর পানি বন্ধ থাকবে এবং ওই যে মালিক আছেন তার বাড়ি দুহার এই জাহাজের মালিক তাকে আমরা বলবো যে আপনি এই শ্রমিকদের এক জীবনের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। এবং আজকে এই যে রাত্রেবেলা যে চুরির টাকাতে জাগিয়েছিল কোন জাহাজে আপনার নৌ পুলিশ গেটে উঠিয়ে তারা চোর ডাকাত পাহারা দিবে, কোন জাহাজের কাগজপত্র দেখতে পারবে না। কাগজপত্র আছে কি নাই সেটা দেখবে নৌ পরিবহন অধিদপ্তর, ডিপার্টমেন্ট অফ শিপিং। এটা হচ্ছে আমাদের দাবি। এই সমস্ত দাবি নিয়ে আমরা অপরাপর বাংলাদেশে অনেকগুলি শ্রমিক ফেডারেশন আছে, শ্রমিক সংগঠন আছে, তাদের সাথে আমরা আলোচনায় বসবো। আলোচনায় বসে আমরা আমাদের এই দাবিনামাগুলি রেডি করে আন্দোলনের ঘোষণা দেব। NAN TV, নারায়ণগঞ্জ।